নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের ১৭২তম শুভ আবির্ভাব তিথিতে আজ আমরা শ্রী শ্রী মায়ের কিছু মূল্যবান উপদেশের কথা শুনব, যা মেনে চললে আমাদের জীবনে আমূল পরিবর্তন হয়ে যাবে। ঈশ্বর ও জগৎ সম্পর্কে শ্রীমা বলেছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নাই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ। তার যেমন ইচ্ছা তেমনি কালে কালে সব আসে, তিনিই তার ভিতর দিয়ে কার্য করেন। ঈশ্বর বালক স্বভাব কিনা কেউ চাচ্ছে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। কালে ঈশ্বর টিশ্বর কিছুই থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর টুকুর সবই মায়া, কালে আসছে যাচ্ছে। মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়। ছায়া আর কায়া সমান, ছবি তো তার ছায়া। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্মবুদ্ধি, শেষে ওইটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়। যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেশের ছাই। তাকে আবার ভালোবাসা? যার ওপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু এক ভগবান ছাড়া আর কাউকে ভালোবেসো না। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতর একটু সার আছে, সেই চন্দন হবে। তোমাদের ভাবনা কি? জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করিয়াছিল, যখন রাস্তায় রেলে স্টিমারে থাকিতে হয় তখন কিভাবে জপ করিব? মা তাহাতে বলিয়াছিলেন, তখন মনে মনে করিবে। আরও বলিয়াছিলেন, বাবা, ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনে চলবে, মনই শেষে গুরু হবে। ঈশ্বর লাভের উপায় সম্পর্কে শ্রীমা বললেন, ঠাকুর ছিলেন তিনি একটি দেখা প্রত্যক্ষদর্শী লোক। তিনি সব দেখেছেন, তিনি সব জানেন। তার কথা বেদ বাক্য। তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে? তার নিজের মুখের কথা। তাকে স্মরণ করলে, মানে ঠাকুরকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ঠাকুর আর কোথায়? তিনি ভক্তের নিকটে। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। ডাকতে থাকো, ক্রমে হবে। কত মুনি ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না, আর তোমাদের ফস করে হবে? এ জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরজন্মে হবে। ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ। তাই তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়।
সব সত্যি, সব সত্যি, কিচ্ছু মিথ্যা নয় মা। উনি মানে ঠাকুরই প্রকৃতি, উনিই পুরুষ। ঠাকুর দয়া করবেন, তাকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো। সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগিরই দর্শন পাবে। সাধন করতে করতে দেখবে আমার মাঝেও যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পুজো জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ করবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাও। নাম করতে করতে মন আপনি স্থির হয়ে যাবে। জপ ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার। সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এই সময় মন পবিত্র থাকে। মনের যেমন অবস্থা হোক না কেন, সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় মন বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায়। কোন মুহূর্তে যে কি হবে তা বলবার জো নেই। সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে, খুব জপ করবে। যদি লাখো জপ করতে পারো, দেখবে আমি যা বলছি সব মিলে যাবে। ধ্যান জপ করো, ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তো তার কৃপা হবে। জপ সংখ্যা কর গণনা এসব তো শুধু মন আনবার জন্য। মন এদিকে ওদিকে যেতে চায়, তবু ওইসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। যদি শুদ্ধ মন হয়, কেন ধ্যান ধারণা হবে না, কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড় গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়। যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে। ভগবান দর্শন বলো আর ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়। ভগবান লাভ হলে আর কি হয়? দুটো কি শিং বেরোয়, না মন শুদ্ধ হয়? নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে মন ভগবানকে সমর্পণ করবে। শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ তো আছে, তেমনি মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। বৃন্দাবনে রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয় রে, খা রে, নে রে এই করে পেয়েছিল। হ্যাঁ, তিনি আপনার চিরসম্বন্ধ, তিনি সকলেরই আপনার, যেমন ভাব তেমনি লাভ। তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে
সকলে কর্মফল ভোগ করে। কাজ আর কার, কাজ তো তারই। সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। মন্দ কাজে মন সর্বদা যায়। ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে। যত বড় মহাপুরুষই হোক না কেন, দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন একটা খেলা। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যাবে, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ড ও কাজ ছেড়ে থাকা উচিত নয়। সে কি গো, তুমি যে ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। সাধন ভজন করবার জন্য সংসার ছেড়েছ, সর্বদা সাধন ভজন করতে পারো না বলে ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার। এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের শক্তি গুরুতে। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধ হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও পাপ লাগে। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণে বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি যে তার উপর মানে ঈশ্বরের উপর নির্ভর করে, তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। তার উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়। আর তাও তিনি যেমন শক্তি দেন। মানুষের আর বুদ্ধি কতটুকু, কি চাইতে কি চাইবে তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন তেমন দেবেন। বকলমা মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তে ভগবানকে একবার স্মরণ করতে হয়। একেবারে বাসনা শূন্য হয় দুই একটি, যদি নির্বাসনা হতে পারো এক্ষুনি হয়। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই। ওসব বাসনায় তোমাদের কিছু হবে না, তিনিই রক্ষা করবেন। বিশ্বাস কি সোজা কথা বাবা? বিশ্বাস শেষের কথা। বিশ্বাস হলে তো হয়েই গেল। অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এই রকম করেই তো বিশ্বাস হয়। এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয়। বাবা, শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা, তিনিই সত্য। এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। বেশি জিজ্ঞাসা করা ভালো নয়। একটা জিনিস হজম করতে পারো না, আবার 10টা জিনিস মনের মধ্যে পুরে এটা না ওটা, কেবল এই চিন্তা। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করার জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হবার সাহায্য করে, কিন্তু ওভাবে বেশি করতে নেই, মাথা গরম হয়। আসন প্রাণায়াম করলে সিদ্ধাই হয়।
সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে। তীর্থভ্রমণ খুব ভালো, ওতে মন পবিত্র হয়। মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থভ্রমণে কী দরকার। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই অমূল্য উপদেশামৃত শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি। শ্রী শ্রী মায়ের বাণীর পরবর্তী অংশ অন্য কোনো পর্বে।